তো তারপর বলেন আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশ্চেন আস্ক করলো একটাও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলো তো আমি ইচ্ছা করেই দিই নাই, কারণ ক্লাসে যদি আমি সবকিছু অ্যান্সার দিয়ে দিই সবাই মনে করবে না আমি সবকিছু পারি। টপাররা তো টেনশনে পড়ে যাবে, শুধু শুধু ওদের টেনশন দিয়ে লাভ আছে বলো? হ্যাঁ হয়েছে, আজও বাজে কথা সব তোমার কাছে। আচ্ছা তো তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি। তা না, গিয়া বসবা ব্যাক বেঞ্চে। দাঁড়াও, যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছরটা একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই, কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও, এটা ধরো। এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্টেন্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি, পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়, তুমি বোধহয় কষ্ট করতে গেছো। থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরান। আসি। আচ্ছা ঠিক আছে। কি আছে ভাই? যাও তো রে। কিরে কি করতেছস? আর ওরে কি দিলি? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আসছি। সারা বছর তো কিচ্ছু পড়িনি, আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও যায় না। আরে চিল ভাই, এত স্ট্রেস না আর কি আছে? আর তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছিস এসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই সবসময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি। তোর রেজাল্ট ভালো হয় কেমনে? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। বাল, ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না, মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? প্রাইমারিস পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। না ভাই, আমি ড্রাগস নিব না। আরে ড্রাগস কে বলছে? এটা তো সুইট ক্যান্ডি, একবার ট্রাই করে দেখ। ট্রাই মারতে তো আর প্রবলেম নাই। আর ভালো না লাগলে আর নিস না। যাক, তোর প্রথম ক্যান্ডি তোর ফ্রিতে দিলাম। আজকে সূর্য কোন দিকে তুলছে? তুই পড়তে পড়ছিস? হ্যাঁ, এই নে তোর পরীক্ষার ফিটা। আর যাই করেন আমার মান সম্মানটা শেষ করেন না। তো কেমন হয়েছে এক্সাম? জোস হয়েছে জোস। আজকে সব কমন পড়ছে। আজকেও ঢপ মারতেছো না আমার সাথে? না সিরিয়াসলি, আজকে সব কমন পড়ছে। আমি উল্টা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। তাই? আচ্ছা বলো তো তাহলে, তরঙ্গ দৈর্ঘ্য কত বলে? তরঙ্গ দৈর্ঘ্য পরপর 2টা তরঙ্গ খাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, ওইটি তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক? একক সময়ে যতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই কম্পাঙ্ক। এটার একক হচ্ছে হার্জ। আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে মুখস্থ করে আসছো। এবার বলো তো জারণ বিজারণ বিক্রিয়া কি? উদাহরণ সহ বলবা। জারণ বিজারণ বিক্রিয়া, যেই বিক্রিয়া জারণ বিজারণ একসাথে সংগঠিত হয় সেটাই জারণ বিজারণ বিক্রিয়া। আর উদাহরণ বলতে গেলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি আমি হাইড্রোজেন চালনা করি, তাহলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়ে ধাতব প্রপারে, আর হাইড্রোজেনটা জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তো এখানে জারণ বিজারণ একই সঙ্গে সংগঠিত হয়। আর কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে তোমার চারক পদার্থ এখানে, আর হাইড্রোজেনটা হচ্ছে বিজারক পদার্থ। ও রে, খাইছে। যাক, আমার নোটটা তাহলে কাজে লাগছে। তা বলতে পারো। আচ্ছা, প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি, এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে করো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবা? আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। গ্রেট। আমি যে কথাগুলো বলি একটু শূন্য, বুঝছো? শুনি তো। যখন থাকবো না আমি, তখন যে কি করবা তুমি? থাকবো না কেন? তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ? কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই। এখানেই থাকবা তুমি। আসছে আজের। ভদ্রভাবে কথা বলো। কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি, কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না? না, কি করবো আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করবো? ক্যারিয়ার নেই আমার কোনো? এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয় নাই, এখন সাডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবা না, অন্যেরও করতে দিবা না। এই নাওয়েল, এদিকে আয়।
কিরে এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না ক্যান্ডি জাদু এটা, বুঝছস? কিরে কি হয়েছে? মন খারাপ তোর? না কিছু হয় নাই। কাঁদতেছস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে। আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরে আমার কাছে রাখার জন্য বলছি যাওয়ার দরকার নেই। আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওরে কিছু করতে দিতে চাই না। দিবি নাকি একটা? ক্যান্ডি দিয়ে কি করবো? আর কনসেন্ট্রেশন দরকার নেই আমার। কিসে কনসেন্ট্রেট করবো? শোন, শুধু কনসেন্ট্রেশন না, আমাদের সবগুলো ইমোশনের একটাই সলিউশন। আহা, 500 টাকা পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করবো না। আর কতদিন বাবার হোটেলে বয়ে বয়ে খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। ওই কি করবি জীবনে? হ্যাঁ, আশেপাশের ছেলেরা ওরা কত কিছু করে ফেলিস। ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তুই কি করলি জীবনে? হ্যাঁ, তুই কি করলি? কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, ওই চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। হ্যাঁ, ছি, তোর মতো ছেলের চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ, লজ্জা তো হবেই বাবা, তোমার লজ্জা তো হবেই। কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না যে জোর করে সায়েন্সে ঢুকাই দিলা। আমার ইন্টারেস্ট নাই বাবা, আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলা আমি কি চাই? কখনো খোঁজ নিয়েছিলা আমার কি দরকার? বাবা হইছো, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিলা? যা যা, আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। শোনো না, আমার সাথে একটু দেখা করতে পারবা? হ্যাঁ এখনই, আমি ওয়েট করতেছি, তোমার বাসার সামনে দাঁড়ায় আছি। আচ্ছা, এভাবে হঠাৎ করে ডাকলো? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আমি সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ, তারা আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না। কি খুঁজতেছো? না কিছু না। এখানে কোনো টাকা নেই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা, আমার খুব দরকার প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখলে আমার নর্মাল মনে হচ্ছে। তুমি কি ড্রাগস নাও? না। মিথ্যা বলবা না আমাদের। ড্রাগস নাও তুমি? না। সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগসটা ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি। আমি আর কিচ্ছু করবো না, এই লাস্ট বার। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছে তুমি? পারলে নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো না দেখি।